মনে হয় 4-5 দিনের মধ্যে আমি সেরে উঠবো। বরং এই কর্মের থেকে তুমি বাড়ি চলে যাও। তখন তুমি কি করবে শুনি? সে যা হয় একটা হবে। তা হবে, 4-5 দিনে না হোক, 10-12 দিনে এরোগ সারবে তা জানি, কিন্তু আসল রোগটা কবে সারবে সেটা বলতে পারো? আসল রোগটা আবার কি? ভাবতে একরকম, বলবে একরকম, করবে আর একরকম। আচ্ছা, আমার তোমার দেখতে ইচ্ছে হয়েছিল, সোজা আমার কাছে না এসে যা নাও তাই সেটি কি হাঙ্গামাতে পাঠালে বলো তো? যদি একটা কিছু হয়ে যেত। মা, আর রতন, রতন, আজই সব গুছিয়ে ফেল, কাল সকালের গাড়িতে আমরা যাচ্ছি। আমার ঘরে তো কিছুই নেই, চুরি করতে এসেছিল, আমাকে নয় তো। নিজের জিনিস বুঝি কেউ চুরি করতে আসে? খুব বুদ্ধি তো। তোমাকে আর কৃতজ্ঞ হতে হবে না। কিন্তু লক্ষ্মী, কৃতজ্ঞ না হয়ে পারি কি? সত্যি, তুমি সেদিন না গেলে ওই আড়া স্টেশনের উপরে ধুলোবালির মধ্যে আমাকে মরে পড়ে থাকতে হতো। তাহলে আমার জন্য প্রাণটা ফিরে পেয়েছো বলো? সে বিষয়ে কোনো সন্দেহ হয়নি। ওটা দাবি করতে পারি? তা পারো, কিন্তু আমার প্রাণটা এত তুচ্ছ যে তার উপর তোমার লোভ হওয়াই উচিত নয়। তবু ভালো, নিজের প্রাণটা এতদিনে বুঝতে পেরেছ। অসুখটা একরকম ভালো হলো, এখন যাবে কবে মনে করেছ? তুমি আমাকে ভুল বুঝো না, কেন তুমি নিজের কাছে রাখতে পারি না? আমি বুঝি লক্ষ্মী, এ ভালোই হলো। তাহলে বিয়ে করবে না বলো? না, তোমাকে দুঃখ দিয়ে এই কাজে আমার কোনোদিনই প্রবৃত্তি হবে না। এই হতভাগিনীর জন্য সারা জীবন তুমি সন্ন্যাসী হয়ে থাকবে? লক্ষ্মী, তোমার কাছ থেকে আমি যে জিনিস পেয়েছি তার বদলে সারা জীবন সন্ন্যাসী হয়ে থাকাটা আমার দোষের না। বর্ণে যাবে না বলো? বর্ণে আমাকে যেতেই হবে লক্ষ্মী। কথা দিচ্ছি, যখনই ডাকবে তখনই ফিরে আসবো। তোমাকে সঙ্গে নিতে পারি না বলে, কিন্তু যেখানে থাকি চিরদিন তোমারই থাকবো। এই পাপিষ্ঠা তুমি চিরদিন থাকবে? বিশ্বাস করতে পারছো না?